হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব ইলিশ ভুনা। এই যে আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আগে লবণ, দিলাম পেঁয়াজ কুচি, আমি কয়েকটা আস্ত লাল মরিচ দিয়ে দিলাম লাল মরিচ ভাজা শেষ। আমি এখন দিব পেঁয়াজ পেস্ট, একটু ভেজে নিব। ভাজা হয়ে আসলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে আমি ভালো করে কষিয়ে একটু পানি অ্যাড করে দিব। যখন কষানো হয়ে আসবে তখন দিয়ে দিব আমি মাছ। আমি একটু ঢাকনা দিয়ে কষাইতে দিয়ে দিব। এই যে আমার কষানো শেষ মশলা, আলহামদুলিল্লাহ কালারটা যে মাশাআল্লাহ। আমি এখন অ্যাড করব মাছ। আমি এখানে 4টা মাছ নিয়েছি, বেশি বড় না, মাঝারি সাইজের। এগুলো ডিমওয়ালা, প্রত্যেকটা মাছের ফ্রিজে ডিম আছে। দিয়ে দিলাম মাছ। এখন একটু আলতোভাবে নেড়ে দিব, কারণ ইলিশ মাছ তো একটু নরম, গরম ভাপ ফেলে একটু নরম হয়ে যায়, তাই আমি আলতোভাবে নাড়ব। নেড়ে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এই যে ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিট অপেক্ষা করেছি। এরপরে আমি ফিরে আসলাম, দেখি আমার কষানো শেষ। আলহামদুলিল্লাহ কালারটাও মাশাআল্লাহ, কি আর বলবো আপনাদের, ইলিশ বলেই কথা। আমি আলতোভাবে নেড়ে দিব, বেশি নাড়া যাবে না, নাড়লে পরে ভেঙে যাবে, কারণ ডিমওয়ালা ইলিশ। আপনারা এইভাবে দু পেঁয়াজির মতো করে রান্না করে খেতে পারেন। আলহামদুলিল্লাহ এত টেস্ট হয়, মাশাআল্লাহ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।